পমফ্রেট মাছের ফ্রাই বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু হেভি লাগে। তাহলে চলুন এই পমফ্রেট মাছের ফ্রাইয়ের রেসিপিটা আমরা চটপট জেনে নিই। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। সবার প্রথমে ফ্রাইয়ের বাইরের কোটিংটা রেডি করে নিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। একে একে বেসন, স্বাদ মতো বিন নুন, গোলমরিচ আর চাট মশলা দিই। এই মশলাগুলো ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর আজকের ফ্রাইটা করার জন্য এখানে আমরা 3টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। পমফ্রেট মাছগুলো ম্যারিনেট করার জন্য কিছু মশলা প্লেটে বার করে নিয়েছি। আছে ঝাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, আদা রসুন বাটা, স্বাদ মতো নুন আর আধখানা লেবু। আর আছে ছোটো বাটির 1 বাটি সর্ষের তেল। পমফ্রেট মাছগুলো দু সাইডেই বেশ ডিপলি ছুরি দিয়ে আমরা কেটে নিয়েছি, যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় আর মাছটা বেশ দারুণ লাগে খেতে। সবার প্রথমে মাছগুলোর মধ্যে লেবুটাকে মাখিয়ে নিচ্ছি। দুটো সাইডে উল্টে পাল্টে লেবুটাকে মাখিয়ে নিচ্ছি। এতে করে মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা ছাড়ে সেটা ছাড়বে না। লেবুটা মাখিয়ে মাছগুলো কিছুক্ষণ রেখে দিয়েছি। এবারে চলুন এই প্লেটে যে মশলাগুলো রেডি করে নিয়েছিলাম তার মধ্যে সর্ষের তেল আর এই আদা বাটা রসুন বাটাটা মিশিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এই রেডি করা মশলাটাকে আমরা মাছের গায়ে লাগিয়ে কিছুক্ষণ মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মাছের দুটো সাইডে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। আর মাছের মধ্যে যে কাটিংগুলো দিয়েছিলাম আমরা, সেই কাটিংয়ের মধ্যেও ভালো করে মশলাটাকে ঢুকিয়ে নিতে হবে হাতের সাহায্যে, যাতে করে মাছের ভেতরেও মশলাটা বেশ সুন্দরভাবে ঢুকে যায়। ঠিক এইভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে মশলাটাকে আধ ঘন্টার জন্য মাছটাকে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা বাদে রেডি করা ব্রেড ক্রাম্বসের মধ্যে এই মাছগুলোকে দুটো সাইড ভালো করে কোটিং করে নিচ্ছি। কোটিং হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। আচ্ছা, আপনারা কি আমাদের এই চ্যানেল মামনির রান্নাঘরকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে আমরা নতুন নতুন রান্না প্রায় প্রতিদিনই আপনাদের জন্য নিয়ে এসে থাকি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী রেসিপির আপডেটের জন্য। মাছগুলো সব কোটিং কমপ্লিট হয়ে গেছে। এবার পমফ্রেট মাছগুলোকে ভাজার পালা। তার জন্য ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যেতে মাছগুলোকে আমরা ভেজে নেব। যেহেতু আমাদের প্যানের সাইজটা একটু ছোটো, সেজন্য প্রথমে দুটো মাছ আমরা ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইড ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে ছিল, যাতে বাইরের কোটিংটা পুড়ে না যায়। আর লো টু মিডিয়ামে রাখলে ভেতরের মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পমফ্রেট মাছের ফ্রাই একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে প্লেটে সার্ভ করার পালা। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।